এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 2, এ ফিট অন ফিট। ফিট মানে এখানে দুটো পা বোঝাচ্ছে, দুটো পায়ে কৃতিত্ব। এই গল্পটা এখন আমরা পড়বো। ফিট মানে হচ্ছে কৃতিত্ব। প্রথমের প্রশ্নটাতে কি বলেছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? আনসার কি হবে? আই ক্যান সি মাউন্টেন্স ইন দ্য পিকচার। ছবিতে আমি পাহাড় দেখতে পাচ্ছি। পরের প্রশ্নটাতে কি বলেছে? হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনসার কি হবে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্নটাতে কি বলেছে? হোয়ার ইজ ইট লোকেটেড? এটা কোথায় অবস্থিত? আনসার কি হবে? মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন নেপাল। উত্তর হবে মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। লেটস রিড। টেক্সটটা আমরা ভালোভাবে ইংরেজি বাংলা বুঝে নিব। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু এমটি এভারেস্ট ইন 1953। এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে 1953 সালে মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দেন। Hunt selected a team of people, all of whom were experienced climbers. হান্ট লোকেদের একটি দল বেছে নিয়েছিল যাদের সবাই ছিল অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড and Tenzing Norgay a Sherpa from India were among the 11 chosen climbers. নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং ভারতের শার্পা তেনজিং নরগে এদেরকে নিয়ে মোট 11 জন পর্বতারোহী নির্বাচিত করা হয়েছিল। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। পরিকল্পনার কয়েক মাস পর দলটি উঠতে থাকে। Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. অভিযানে থাকা সমস্ত পর্বতারোহীর মধ্যে মাত্র 4 জনই শিখরে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। দলের নেতা হান্ট পর্বতারোহীদের দুটি দলকে বেছে নিয়েছিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। প্রথম দলে টম বর্ডিলন এবং চার্লস ইভেন্স অন্তর্ভুক্ত ছিল, যখন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় দলটি তৈরি করেছিলেন। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 to reach the summit of Mt Everest. প্রথম দলটি 1953 সালে 26 মে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য রওনা হয়। The two men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. দুজন লোক শীর্ষে পৌঁছানোর প্রায় 300 ফুট কম পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। এখনো পর্যন্ত কেউ এত উচ্চতায় পৌঁছাতে পারেনি। They were forced to turn back after they encountered bad weather. তারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়ে ফিরে যেতে বাধ্য হয়। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. 1953 সালে 29 মে ভোর 4টায় হিলারি এবং নরগে জেগে ওঠে এবং তাদের আরোহণের জন্য প্রস্তুত হয়। Hillary discovered that his boots had frozen and spent 2 hours defrosting them. হিলারি দেখলো যে তার বুটগুলো বরফে জমে গেছে এবং সেগুলোর বরফ সরাতে 2 ঘন্টা ব্যয় করেছিল। The two men left camp at 6:30 a.m. তারা দুজনে সকাল 6:30 ক্যাম্প থেকে বের হয়। Upon their climb they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. তারা যখন উপরে আরোহণ করছিল তখন তারা একটি বিশেষ কঠিন পাথরের সম্মুখে পড়েছিল, কিন্তু হিলারি এটিতে আরোহণের একটি উপায় খুঁজে পেয়েছিল। The rock face is now called Hillary's step. পাথরের মুখটিকে এখন হিলারির পদক্ষেপ বলা হয়। At 11:30 a.m. হিলারি and নরগে reached the summit of Mt Everest. সকাল 11:30 হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। হিলারি reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. হিলারি নরগের হাত নাড়াতে এগিয়ে গেল, কিন্তু নরগে বিনিময়ে তাকে আলিঙ্গন বা জড়িয়ে ধরল। The two men enjoyed only 15 minutes at the top of the world because
of their low oxygen supply. কম অক্সিজেনের সরবরাহের কারণে এই দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে মাত্র 15 মিনিট উপভোগ করেছিল। They spent their time taking photographs and enjoying the view. তারা ছবি তোলা এবং দৃশ্য উপভোগ করে তাদের সময় কাটিয়েছিল। নরগে placed a food offering to God. নরগে ভগবানের নামে প্রসাদ চাপিয়েছিল। When their 15 minutes were up, Hillary and Norge made their way back down the mountain. যখন তাদের 15 মিনিট শেষ হয়ে যায়, হিলারি এবং নরগে পাহাড়ের নিচে ফিরে আসে। ওয়ার্ড ট্রুপ মানে হচ্ছে শব্দ ভান্ডার। এক্সপিডিশন মানে অভিযান। অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস একটি উদ্দেশ্যের সঙ্গে সংগঠিত যাত্রা। সামিট শিখর, টপ শীর্ষ। এনকাউন্টার্ড সম্মুখীন, ফেস্ট সম্মুখীন। ডিফ্রস্টিং বরফ সরানো, রিমুভিং আইস। হাগ আলিঙ্গন, জড়িয়ে ধরা, এমব্রেস। অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 1 কি বলেছে? হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953। 1953 সালে 29 মে কি ঘটেছিল? ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডিসক্রাইব। নিচে দেওয়া সময়গুলোকে অনুসরণ করো, বর্ণনা দাও, বাক্য লিখো। 4 AM সকাল 4টায় কি হয়েছিল? হিলারি অ্যান্ড নরগে অ্যাওয়াক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। হিলারি এবং নরগে জেগে ওঠে এবং তাদের আরোহণের জন্য প্রস্তুত হয়। 6:30 AM সকাল 6:30টায় কি হয়েছিল? হিলারি অ্যান্ড নরগে লেফট ক্যাম্প। হিলারি এবং নরগে ক্যাম্প থেকে বের হয়। 11:30 AM সকাল 10:30টায় কি হয়েছিল? দে রিচ দ্য সামিট অফ এমটি এভারেস্ট। তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। 11:45 AM সকাল 11:45-এ কি হয়েছিল? দে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তারা পাহাড়ের নিচের দিকে ফিরে গিয়েছিল। অ্যাক্টিভিটি 2A ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার্স ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। হিলারি এবং তেনজিং এর রুট ম্যাপের গ্লেসিয়ারের নামগুলো খুঁজতে বলা হয়েছে। ওয়ার্ক ইন গ্রুপস তোমার সহপাঠীদের সঙ্গে বসে এটা করবে। 1 ইজ ডান ফর ইউ একটা করে দিয়েছে। এটা হচ্ছে হিলারি এবং তেনজিং এর রুট ম্যাপ। 1 নম্বর ইস্ট রংবাক গ্লেসিয়ার, 2 নম্বর কংসুং গ্লেসিয়ার, 3 নম্বর খুম্বু গ্লেসিয়ার। অ্যাক্টিভিটি 2B অ্যাক্টিভিটি 2B এ কি বলেছে? অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ উত্তর থেকে দক্ষিণ দিকে গ্লেসিয়ার গুলো সাজাতে বলা হয়েছে। 1 ইজ ডান ফর ইউ একটা করে দিয়েছে। 1 নম্বর ইস্ট রংবাক গ্লেসিয়ার, তারপরে যেটা হবে 2 নম্বর খুম্বু গ্লেসিয়ার, 3 নম্বর হবে কংসুং গ্লেসিয়ার। অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? লেটস আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে, করে দিয়েছি দেখে নাও। এ নম্বর হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953 1953 সালের ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা কে ছিলেন? আনসার কি হবে? কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953 কর্নেল জন হান্ট ছিলেন 1953 সালের ব্রিটিশ এভারেস্ট অভিযানের নেতা। বি নম্বর হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন অভিযানের জন্য কতজন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল? আনসার কি হবে? 11 ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন অভিযানের জন্য 11 জন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল। সি নম্বর হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ কতজন পর্বতারোহী চূড়ায় আরোহণের সুযোগ পেয়েছিল? আনসার কি হবে? অনলি 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ চূড়ায় আরোহণের সুযোগ পেয়েছিল মাত্র 4 জন পর্বতারোহী। ডি নম্বর হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম প্রথম দলের সদস্য কারা ছিল? আনসার হবে টম বর্ডিলন এন্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম টম বর্ডিলন এবং চার্লস ইভান্স প্রথম দলের সদস্য ছিলেন। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোইং ইয়ার্স নিম্নলিখিত বছরগুলিতে কিছু আকর্ষণীয় ঘটনা ঘটেছিল। 2000 মে 22 আনা জারুনিস্কা বিকেম দ্য ওল্ডেস্ট ওম্যান টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট এট দ্য এজ অফ 50 2000 সালে 22 মে আনা জারুনিস্কা 50 বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো সবচেয়ে বয়স্ক মহিলা হয়েছিলেন। 2011 May 20 Arjun Bajpayee at the age of 16 years and 11 months became the youngest Indian to climb Mount Everest 2011 সালে 20 মে অর্জুন বাজপেয়ী 16 বছর এবং 11 মাস বয়সে মাউন্ট এভারেস্টে আরোহণকারী সর্বকনিষ্ঠ ভারতীয় হন। অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট সম্পূর্ণ করতে বলেছে। এ নম্বর দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব এমটি এভারেস্ট ইজ আনা জারুনিস্কা
জারুনস্কা। মাউন্ট এভারেস্টে আরোহণ করা সবচেয়ে বয়স্ক মহিলা হলেন আনা জারুনস্কা। বি নাম্বার, শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50। তিনি 50 বছর বয়সে আরোহণ করেছিলেন। সি নাম্বার, দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব এমটি এভারেস্ট ইজ অর্জুন বাজপেয়ী। মাউন্ট এভারেস্টে আরোহণকারী সর্বকনিষ্ঠ ভারতীয় হলেন অর্জুন বাজপেয়ী। ডি নাম্বার, হি ক্লাইম্বড অন মে 20, 2011। তিনি 2011 সালে 20 মে আরোহণ করেন। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এ কি বলা হয়েছে? নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল। 1 ইজ ডান ফর ইউ। নাউনকে ক্লাসিফাই করা হয়েছে, ভাগ করা হয়েছে নেম অফ পারসন, নেম অফ প্লেস, নেম অফ থিংস। পারসন মানে ব্যক্তির নাম, প্লেস মানে জায়গার নাম, থিং মানে জিনিসের নাম। তো এখানে লিখে দেওয়া হয়েছে, দেখে নাও। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? লেটস ক্লাসিফাই দ্য ফলোইং ওয়ার্ডস ইন কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। কমন নাউন্স হচ্ছে সাধারণ নাম, প্রপার নাউন্স বিশেষ নামকে বোঝাচ্ছে। কমন নাউন, প্রপার নাউন ভাগ করে বসিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে? লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজটাতে ম্যাসকুলিন আর ফেমিনিন জেন্ডার খুঁজতে বলা হয়েছে। ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ, পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি, দেখে নাও। কিং হয়ে যাবে কুইন, পিকক্স হয়ে যাবে পিহান, গুজ হয়ে যাবে গ্যান্ডার, বিজ হয়ে যাবে ড্রোনস। অ্যাক্টিভিটি 7B। অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে? রাইট দ্য ম্যাসকুলিন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনিন জেন্ডার ইন দ্য টেবল। 1 ইজ ডান ফর ইউ। ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার। উপরে যে আমরা দেখলাম ম্যাসকুলিন আর ফেমিনিন জেন্ডার গুলো, এখানে ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার ওয়ার্ড গুলো বসানো হয়েছে। কিং মানে হচ্ছে রাজা, কুইন মানে হচ্ছে রানী, ড্রোনস মানে হচ্ছে পুরুষ মৌমাছি, বিজ মানে হচ্ছে মৌমাছি, পিকক্স মানে হচ্ছে ময়ূর, পিহান্স মানে হচ্ছে ময়ূরী, গ্যান্ডার মানে হচ্ছে হংস, গুজ মানে হচ্ছে হংসী, স্ত্রী হাঁসকে বোঝাচ্ছে। অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 এ কি বলা হয়েছে? রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি। তেনজিং এবং হিলারির রুট ম্যাপটা দিয়ে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। 1 ইজ ডান ফর ইউ। একটা সেন্টেন্স লিখে দিয়েছে। হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM। হিলারি এবং তেনজিং সকাল 6:30টায় তাদের চূড়ান্ত আরোহণ শুরু করে। দে ক্রস দ্য পকলডা পিক অ্যান্ড ট্রাভেলড নর্থওয়ার্ডস টু অ্যারাইভ অ্যাট দ্য খুম্বু গ্লেসিয়ার। তারা পকলডা চূড়া অতিক্রম করে এবং কুম্বু হিমবাহে পৌঁছানোর জন্য উত্তর দিকে যাত্রা করে। At that point they turned eastwards and arrived at লাওহ পাস। তখন তারা পূর্বমুখী হয়ে লৌহ পাসে এসে পৌঁছায়। From that point they went directly and crossed the western CWM। সেখান থেকে তারা সরাসরি গিয়ে ওয়েস্টার্ন CWM অতিক্রম করে। At that point they turned north and arrived at the southern summit। সেই সময়ে তারা উত্তর দিকে ঘুরে দক্ষিণ চূড়ায় এসে পৌঁছায়।